ঘুষখোর সাবধান, ঘুষখোর ধরো আর জেল ভরো, এই হচ্ছে বিজেপির পলিসি, বিজেপি সরকারের পলিসি। আরও একজন ঘুষ নিতে গিয়ে ধরা পড়লেন। দুর্নীতি দমন শাখারাতে এবার গ্রেফতার কনস্টেবল। এসিবি জালে নাজিরগঞ্জ ফাঁড়ির কনস্টেবল। 50,000 টাকা ঘুষ নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। দেখুন লাল রং হয়ে গেছে। দেখুন 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 দেখুন লাল রং হয়ে গেছে। আর এভাবেই রাজ্য দুর্নীতি দমন শাখার জালে নাজিরগঞ্জ ফাঁড়ির কনস্টেবল ঘুষ নিতে গিয়ে একেবারে হাতে নাতে ধরা পড়লেন তিনি। এর আগে আমরা দেখেছিলাম ব্যাটরা থানার এসআই, তিনি 15,000 টাকা ঘুষ নিতে গিয়ে এসিবির জালে ধরা পড়েছিলেন। আজ আরো একজন। কথা বলবো দেবাশিস আমাদের প্রতিনিধির সঙ্গে। দেবাশিস, এক্ষেত্রেও আমরা এর আগেও যেরকম দেখেছি, এর আগে একজন ইঞ্জিনিয়ার ধরা পড়েছেন ঘুষ নিতে গিয়ে, সাব ইন্সপেক্টর ব্যাটরা থানার তিনি ধরা পড়েছেন ঘুষ নিতে গিয়ে। আর এবার এক্ষেত্রে ঠিক কি হয়েছিল? সেই রঙিন জল কেমিক্যাল লাগানো নোট সেটাই গুনতে গিয়ে এভাবে ধরা পড়লেন তিনি। একেবারে বেপরোয়া পুলিশ। গতকালের ঘটনা, তাদেরই সহকর্মী একজন হাওড়া সিটি পুলিশের এসআই সুব্রত সরকার, তিনি হাতে নাতে ধরা পড়লেন। তারপরেও তার কোন রকম 24 ঘন্টা কাটতে না কাটতেও একজন কনস্টেবল, তিনি কিনা কোনো ভয় পেলেন না। তারপরেও তিনি এক ব্যবসায়ী, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, এক ব্যবসায়ী থেকে 50,000 টাকা তিনি কিন্তু দাবি করেছিলেন। এবং সেই টাকা যখন নিতে যায়, শুধু একবার দুবার নয়, এর আগেও নাকি একাধিকবার এই কনস্টেবল বিভিন্ন লোকের কাছ থেকে ঘুষ নিয়েছে এবং বিভিন্ন কাজ করানো, সব রকম সাহায্য করা, পুলিশ থেকে সাহায্য করা হবে, দুষ্কৃতি করবে কাজকর্মে যেগুলো যুক্ত দেওয়া, তাদের থেকে পর্যন্ত টাকা নেওয়ার অভিযোগ কিন্তু এই শুভময় মণ্ডলের বিরুদ্ধে রয়েছে। এমনকি এই অভিযোগ পাওয়ার পরে কিন্তু এসিবি অবশ্যই ওর থেকে ছিল, আজকে সেই টাকা দেওয়ার যখন কথা ছিল, সেই টাকাতে কেমিক্যাল মেশানো হয় এবং তার কথা মতন, অর্থাৎ কনস্টেবলের কথা মতন তাকে সেই টাকা যখন দেওয়া হয়, তারপরেই এসিবির আধিকারিক তদন্তকারীরা তারা গিয়ে কিন্তু তাকে মানে বলা যেতে পারে হাতে নাতে ধরে ফেলে। এবং তারপরে সে বারবার করে তাকে যখন বলা হয়, তাকে হাত ধুতে বলা হয়, সে কিন্তু কার্যত অস্বীকার করে। তাকে কার্যত জোর করেই বলা যায় জল দিয়ে হাত ধোয়ানো, এবং তারপরে প্রমাণিত হয় যে সে ঘুষ নিয়েছে এবং সেই ঘুষের টাকার যে নাম্বারিং করা ছিল, সেই নাম্বারও কিন্তু এসিবি তদন্তকারীর কাছে ছিল। সেগুলো মিলিয়ে দেখা হয়েছে, সেগুলোকেও কিন্তু একেবারে মিলে গেছে। দেখেছি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে যাতে তোলাবাজি বন্ধ করা যায়, এবং এর আগে এই হেল্পলাইন নম্বরে ফোন করে আমরা দেখলাম যে ইঞ্জিনিয়ার এবং ব্যাটরা থানার এসআই তিনি ধরা পড়েছিলেন। এক্ষেত্রেও কি হেল্পলাইন নম্বরের ব্যবহার করা হয়েছিল? কারা এসেছিল ঘুষ দিতে? দেখো, একেবারে এই হেল্পলাইনের ওপরে কিন্তু মানুষ এখন নির্ভরশীল এবং যথেষ্ট ভরসা পাচ্ছে। তার কারণ একাধিকবার এই ধরনের ঘটনা ঘটে। প্রত্যেকটি থানাতেও কিন্তু অভিযোগ ওঠে যে পুলিশ টাকা নিয়ে সমস্যা মিটিয়ে দিচ্ছে বা পুলিশ টাকা নিয়ে কোনো ঘটনা চাপা দিয়ে দিচ্ছে। বলে এই এতদিন ধরে কিন্তু মানুষ সেই এসিবি বা কারোর কাছে পৌঁছানোর ক্ষমতা তাদের ছিল না। এই যে নাম্বার, টোল ফ্রি নাম্বার বা সাহায্যকারী নাম্বার, সেই নাম্বার কিন্তু একের পর এক পর্দা ফাঁস করছে। কনস্টেবল থেকে এসআই, ইঞ্জিনিয়ার, এমনকি আমরা দেখেছি উলবেড়িয়াতে রক্ত বিক্রি করতে গিয়ে এসিবির হাতে ধরা পড়েছে। ফলে এই যে তৎপরতা, সরকারের তৎপরতা, তাতে কিন্তু এই যে ঘুষ নেওয়া বা মানুষের থেকে টাকা জোর করে নেওয়া, তার কিন্তু মুক্তি পেতে চলছে সাধারণ মানুষ। তবে এখনো পর্যন্ত পুলিশ রয়েছে যারা যারা এই কাজ করছেন, তারা কিন্তু এখনো বেপরোয়া। তার কারণ সুব্রত সরকারের ঘটনা 24 ঘন্টা কাটতে না কাটতে ফের আরো এক কনস্টেবল সাহস দেখালো
এই ঘুষের টাকা নেওয়া এবং একই রকম ভাবে সে ধরা পড়লো। ফলে এসিবি অর্থাৎ অ্যান্টি করাপশন ব্যুরো এবং রাজ্য প্রশাসন যে এই ঘুষখোরদের বিরুদ্ধে কঠোর মনোভাব নিচ্ছে তা কিন্তু পরিষ্কার, সাবধান করছেন প্রশাসনের যারা রয়েছেন তাদেরকে। একদমই দেবাশিস, ঘুষ নিতে গিয়ে ধরা পড়ায় নতুন সরকারের আমলে আমরা দেখেছি গ্রেফতার হয়েছে, চাকরি থেকে বহিষ্কৃত হতে হয়েছে, আবারও এক পুলিশ কর্মী এবার গ্রেফতার হলো। এবার দুর্নীতি দমন শাখার হাতে গ্রেফতার কনস্টেবল, নাজিরগঞ্জ ফাঁড়ির কনস্টেবল ঘুষ নিতে গিয়ে একেবারে হাতে নাতে ধরা পড়লো। ঘুষখোরদের হাতে নাতে ধরছে শুভেন্দু অধিকারীর সরকার।